Respected Muslim crowd, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে মুসলিম উম্মার ছেলে মেয়েদের জন্য কত বছর বয়সে নামাজ ফরজ হয়? ইসলামী শরীয়তের নির্ভরযোগ্য কিতাব হচ্ছে কুরআন এবং সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ যারা অনুসরণ করে তাদের জীবনে উন্নতি ছাড়া কোনো ক্ষতি নাই। আজকে মুসলমানরা দিন দিন বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে কোরআন সুন্নাহকে অনুসরণ না করার জন্য। কেননা আল্লাহ নবীজি আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত দুইটা বিষয় আঁকড়ে ধরবে তোমরা গুমরা হবে না। তো কুরআন এবং সুন্নাহ দ্বারাই প্রমাণিত নামাজ মুমিনদের জন্য ফরজ। সুনানে আবি দাউদ শরীফের 495 হাদিস। হাদিসের আরবি ইবারত হচ্ছে আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররাকু বাইনাহুম বিল মাদাজি। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিতা এবং দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 বছর বয়স হলে তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো। 10 বছর বয়স হলে যদি নামাজ না পড়ে তাদেরকে মারপিট করো। এই সময় তাদের ঘুমানোর বিছানাকে আলাদা করে দাও। সুনানে আবি দাউদ শরীফের 495 হাদিস দ্বারা প্রমাণিত 10 বছর বয়সে সন্তানের জন্য নামাজ ফরজ হয়। 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে মারতে হবে। কি দরে প্রহার করতে হবে, শাস্তি দিতে হবে, এ ব্যাপারে ইমামদের মধ্যে একতলাপ রয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতে সন্তান নামাজ না পড়লে তাদেরকে এমনভাবে মারবে যাতে তাদের শরীর থেকে রক্ত বের হয়ে যায়। আর ইমাম মালিক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে তাদেরকে হত্যা করবে। হত্যা করার নির্দেশ দেওয়ার অর্থ হল 10 বছর বয়সে ছেলে সন্তান যদি পরিপক্ক হয়, জ্ঞান বিবেক বৃদ্ধি পায়, হক বাতিল বুঝতে পারে, পাপ কোনটি সওয়াবের কাজ কোনটি বুঝতে পারে, এই সময় যদি সে নামাজ অস্বীকার করে, নামাজ অবহেলা করে এবং ইসলামের প্রতি তার তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই জন্য তাদেরকে হত্যা করতে হবে। আপনারা দেখেন, আমরা ছেলে সন্তানের বয়স 20 বছর হলে, 21 বছর হলে কার কিনে দেই, বাইক কিনে দেই, এরপরে মোটরসাইকেল কিনে দেই, তারপরে আমরা কম্পিউটার কিনে দেই, দামি মোবাইল কিনে দেই। কিন্তু এগুলো দুনিয়াতে আনন্দ করার জন্য আমরা অনেক উৎসাহী। কিন্তু সন্তানের কত বছর বয়সে নামাজ পড়া হয়? আজকে জজ, ম্যাজিস্ট্রেট, বিচারপতি, জাস্টিস, চিফ উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বুঝে না কত বছর বয়সে নামাজ পড়া হয়। একজন মুসলমানের বাচ্চা হয়ে বুঝে না কত বছর বয়সে নামাজ পড়া হয়। এটাই আমাদের সবচেয়ে বড় জাহালত, মূর্খতা। পিএইচডি অর্জন করলাম, ডক্টরেট করলাম, ডাক্তার হইলাম, বিশেষ করে হইলাম, কিন্তু নামাজ কত বছর বয়সে পড়া হয় তা আমরা জানলাম না। এই জ্ঞানের, এই দক্ষতার, যোগ্যতার কোনো ভিত্তি নেই। কারণ ইসলামী জ্ঞান যাদের মধ্যে নেই সে নিরেট মূর্খ। তাহলে সুনানে আবি দাউদ শরীফের 495 হাদিস দ্বারা প্রমাণিত হল 10 বছর বয়সে নামাজ ফরজ হয়। তবে 4 মাযহাবের ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্য মতে সন্তান যদি হৃষ্টপুষ্ট হয়, জ্ঞান বিবেকের অধিকারী হয়, 10 বছর বয়সে, 12 বছর বয়সে নামাজ ফরজ হয়। ছেলে সন্তান যদি হাবা প্রকৃতির হয়, প্রতিবন্ধী হয়, বাক শক্তি কম থাকে, পাগল বা অসুস্থ হয়, তাহলে সুস্থ হওয়ার পরে নামাজ ফরজ হয়। অর্থাৎ ছেলে সন্তানের নামাজ ফরজ হওয়ার সর্বনিম্ন বয়স 10 বছর আর সর্বোচ্চ বয়স হইল 15 বছর। আর অসুস্থ হইলে সুস্থ না পর্যন্ত নামাজ ফরজ না। যেমন সুনানে আবি দাউদ শরীফের 4398 হাদিস, হাদিস নম্বর 4398, সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, আল্লাহ নবীজি বলেছেন, ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, অসুস্থ ব্যক্তি সুস্থ না হইলে সে যা কাজ করবেন সেটা পাপ নয়। আমরা মুসলমান, আমাদের পরিবার পরিজনকে পাপ থেকে বাঁচাতে হবে। যেমন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
এই ইমানদারগণ তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও। তাছাড়া সুনানে আবি দাউদ শরীফের 495 হাদিসে ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদ বিশরহে সুনানে আবু দাউদে উল্লেখ আছে একখানা হাদিসে আরবি ইবাদত হচ্ছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, জান্নাহ যে নামাজ ছেড়ে দিল সে কাফের। অর্থাৎ সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজকে অস্বীকার করে বসলে কাফের হয়ে যাবে। কোনো কর্মের জন্য কোনো কাজের জন্য যদি কেউ ভুলবশত নামাজ ছেড়ে দেয় কবিরা গুনাহ হবে, কাফির হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 82 বার সালাত শব্দটা উল্লেখ করেছেন, 81 বার এসেছেন নামাজ 5 ওয়াক্ত নামাজ প্রসঙ্গে, আর একবার এসেছেন দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে। অর্থাৎ মুসলমান হয়ে আমরা নামাজ পড়তেই হবে। নামাজ যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে তার কবিরা গুনাহ হবে, অস্বীকার করলে সে কাফের হবে। যে সকল পরিবার পরিজন ছেলে সন্তান কত বছর বয়স হলে নামাজ পড়া যায় তা জানে না, আজ থেকে এই ভিডিও থেকে তাদের জেনে নেওয়া উচিত। নামাজ পড়া যাওয়ার সর্বনিম্ন বয়স হলো 10 বছর 12 বছর, সর্বোচ্চ বয়স হলো 15 বছর। এরপরে যদি কেউ নামাজ না পড়ে নামাজ অস্বীকার করে সে কাফের হবে। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে। ইসলাম লিটারেলি মিন্স পিস। Islam is the name of peace. Accept Islam cordially if you want to get eternal peace in afterlife. We have to follow up Ahlul Sunnah wal Jamaat. It is the best policy for Islam and Muslims. Thanks